অবিলম্বে বকেয়া 2000 কোটি দিন। বিরাট ধাক্কা, পশ্চিমবঙ্গ সরকারকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। অস্বস্তিতে রাজ্য সরকার। হলদিয়া পেট্রোকেমিক্যালস মামলায় সুপ্রিম কোর্টে জোর বিপাকে পশ্চিমবঙ্গ সরকার। সূত্রে খবর, রাজ্যের কাছে শিল্পপতি পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের টিসিজি গোষ্ঠীর 2000 কোটি টাকা বকেয়া রয়েছে। এবার শীর্ষ আদালতে এই মামলা উঠতেই বড় নির্দেশ। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ অবিলম্বে এই বিপুল বকেয়া রাজ্যকে মেটানোর নির্দেশ দিয়েছে। সোমবার সুপ্রিম নির্দেশ কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে জমা দিতে রাজ্য সরকারকে। এর আগে 2023 সালে বকেয়া ইস্যুতে মামলা হলে সুপ্রিম কোর্টের 3 অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে তৈরি বেঞ্চ সালিসি প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যকে সমস্ত বকেয়া অর্থ মেটানোর নির্দেশ দিয়েছিল। পাল্টা সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পশ্চিমবঙ্গ সরকার। সেখানেই জোর ধাক্কা। এদিন প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, অবিলম্বে রাজ্যকে বকেয়া অর্থ মিটিয়ে দিতে হবে। হলদিয়া পেট্রোকেমিক্যালস বা HPL ছিল অনাবাসী ভারতীয় পূর্ণেন্দু চট্টোপাধ্যায় চ্যাটার্জির গোষ্ঠী ও রাজ্য সরকারের যৌথ প্রকল্প। এই নিয়ে দীর্ঘ বিতর্কের পরে প্রায় 1 দশক আগে সংস্থাটি যায় টিসিজির হাতে। সেই সময় স্পষ্ট শর্ত ছিল, HPL এর পুনরুজ্জীবনের জন্য টিসিজিকে দফায় দফায় মোট 3285.47 কোটি টাকা দেবে রাজ্য সরকার, অথবা 19 বছর ধরে আর্থিক সহায়তা দেবে। দুটোর মধ্যে যেটা আগে হবে সেটাই রাজ্য সরকার দেবে বলে ঠিক হয়। এরপর 2017 সালে 30 জুন পর্যন্ত সেই অর্থ সাহায্যের পরিমাণ হয় 317.13 কোটি টাকা। ভ্যাটের নিরিখে এই আর্থিক সুবিধার হিসেবে অঙ্ক দাঁড়ায়। অভিযোগ ওঠে, ওই বছরেরই 1 জুলাই জিএসটি চালুর পর থেকে সংস্থাকে কোনো টাকাই প্রদান করেনি রাজ্য সরকার। সেই সময় টিএসজির অধীনস্থ HPL এর প্রমোটার সংস্থা অ্যাসেক্সের দাবি অনুযায়ী, যেহেতু নতুন কর ব্যবস্থার সঙ্গে ওই সুবিধার শর্তের কোনো যোগ নেই, তাই চুক্তি অনুযায়ী সেই টাকা তাদের পাওনা ছিল। চুক্তি অনুযায়ী সেই টাকা তাদের প্রাপ্য বলে জানানো হয়। সেই সময় সালিসি আদালত অ্যাসেক্সের দাবি ন্যায্য বলে রায় দেয়, অর্থাৎ HPLকে বকেয়া প্রাপ্য 2968.33 কোটি টাকা দেবে রাজ্য সরকার। পাশাপাশি বকেয়ার উপরে সুদ বাবদ 6.55 কোটি টাকা প্রমোটার সংস্থা অ্যাসেক্সকে দেওয়ার কথা বলা হয়।